আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এতদিন ছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। সদ্য গঠিত মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া মন্ত্রী হয়ে নিজের নামের সাথে যুক্ত করেছেন নতুন এক পরিচয়। মন্ত্রিত্ব পাবার পরে জনমনে যে প্রশ্নটা তা হলো, তবে কি নতুন সভাপতি পেতে যাচ্ছে বিসিবি? সাংবাদিকদের সেই বিষয়ে পরিষ্কার করলেন বিসিবির সভাপতি ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ও বিসিবির সভাপতির পদ একই সঙ্গে চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দেন তিনি তার বক্তব্যে। তিনি বলেন, এ ব্যাপারে আইনি কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে, একসাথে যদি দুইটাতেই থাকি তাহলে এটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি, যা সকলের ধারণা এটা অস্বাভাবিক কিছু না। আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডিরেক্টর আছেন তাদের মধ্যে থেকেই কেউ একজন সভাপতি হবে। মানে এর বাইরে থেকে কারো আসার কোনো সুযোগ নেই। বিসিবির সাবেক 3 সভাপতি মন্ত্রিত্ব এবং বোর্ড একই সঙ্গে চালিয়ে গেছেন। বিসিবি ও রাষ্ট্র কোনো আইনেই এতে বাধা ছিল না। সাবেক সভাপতিরা ছিলেন ক্রীড়া ব্যতীত অন্য মন্ত্রণালয়ের দায়িত্বে, তাই কোনো সংকট তৈরি হয়নি। কিন্তু নাজমুল হাসান পাপন দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়েরই অধিভুক্ত একটি সংস্থা, তাই পাপনের মন্ত্রিত্ব এবং বিসিবির সভাপতিত্ব নিয়ে আবার প্রশ্নটা জোরালো হয়ে উঠেছে। কিন্তু বিসিবির সভাপতির পদ ও মন্ত্রিত্ব দুটাই একসঙ্গে চালিয়ে যাওয়ার কীভাবে দেখছে ক্রীড়াঙ্গনের অন্যান্য লোকেরা? ফুটবল ফেডারেশনের সঙ্গে বিসিবির একটা স্নায়ুযুক্ত ছিল। বাফুফের সভাপতি ও বিসিবির সভাপতির মধ্যে সম্পর্কটা অনেকটাই শীতল। বাফুফের দ্বিতীয় সহসভাপতি আব্দুস সালাম বলেন, পাপনের মন্ত্রিত্ব সম্পর্কে ক্রীড়াঙ্গনের লোক আশা করি ভালোই করবেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন অবশ্যই সব কিছু বিচার বিবেচনা করেই দিয়েছেন। সুতরাং নাজমুল হাসান পাপন আশা করি তিনি ভালোই করবেন।